স্বাগতম সবাইকে গ্রাফিক্স ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। তো আজকের টিউটোরিয়ালে আমি মূলত দেখাবো কিভাবে আমরা একটি প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি করতে পারি। তো একটি প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি করতে আমাদের যেই বেসিক জিনিসগুলো আমাদের জানা থাকা লাগবে তাই আমি আজকে মূলত দেখাবো। তো একটি বিজনেস কার্ড তৈরি করতে হলে আমাদের প্রথমে এই যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে তা হলো একটা বিজনেস কার্ডের সাইজ সম্পর্কে জানতে হবে। তো একটা বিজনেস কার্ড সাইজ যদি আমরা না জানি তাহলে কি করতে পারবো না, আমরা একটি পূর্ণাঙ্গ একটি প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি করতে পারবো না। তো বিজনেস কার্ড সাইজ সম্পর্কে জানতে আমরা যদি একটু গুগলে সার্চ দিই তাহলে আমরা দেখতে পাবো এর সাইজ সম্পর্কে। তো আমরা গুগলে সার্চ দিলাম বিজনেস কার্ড সাইজ দিয়ে, তো আমরা একটু ইমেজে যাই। তো আমরা একটা ইমেজ ওপেন করলাম, তাহলে আমরা এখন একটি পূর্ণাঙ্গ বিজনেস কার্ডের কি কি ধরনের সাইজ আমরা নিব বা কি একটা বিজনেস কার্ডে কি কি ধরনের কাজ আছে সবকিছু আমি আজকে ডিটেলসে বলে দিব। তো আমরা যে একটা বিজনেস কার্ডের দিকে খেয়াল করি তাহলে আমরা দেখি একটা বিজনেস কার্ডের সাইজ কত। আমরা দেখি একটা বিজনেস কার্ডের পূর্ণাঙ্গ একটি বিজনেস কার্ড যখন আমরা কোনো কোম্পানির একটা বিজনেস কার্ড দেখি তাহলে ওইটার সাইজটা ছিল 3.5x2। এটা হচ্ছে একটা বিজনেস কার্ডের মূল সাইজ। মানে এই আমরা যখন একটা বিজনেস কার্ড কাটিং করে বা প্রিন্ট করে তখন এই 3.5x2 এর মধ্যে কি একটা ডিজাইন একটা বিজনেস কার্ড হবে। ওই একটা বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5x2। তো আমরা এখানে আরো কিছু অংশ দেখি আমরা যদি দেখি এখানে দেখেন কিছু অংশ আছে, যেমন এই যে গোলাপি কালারটা ওটার মধ্যে দেখেন একটার নাম হচ্ছে ব্লিড এরিয়া। আবার আমরা যদি দেখি আরেকটা অংশ আছে স্ট্রিমলাইন এবং আরেকটা আছে সেফ জোন। এই তিনটা জিনিসই একটা বিজনেস কার্ডের অংশ। তো আমরা কোনটা কোন জিনিসটা কতটুক মাপে আছে ওইটা আমরা একটু খেয়াল করি। তাহলে আমরা যদি একটু খেয়াল করি এখানে একটা বিজনেস কার্ডের সাইজ আমরা জানি 3.5x2, কিন্তু এখানে যদি আমি খেয়াল করি তাহলে আমাদের ভিতরে একটা দেওয়া আছে 3.5, কিন্তু দুই সাইডে আবার 0.125 ইঞ্চ করে প্রতিবারে বেড়ে যাচ্ছে। তো এটা কিসের জন্য বাড়তেছে এটা আমরা দেখবো। যেমন আমরা যখন একটা বিজনেস কার্ড ডিজাইন করব তখন বিজনেস কার্ডটা মূলত থাকবে 3.5x2। এটা হচ্ছে একটা প্রিন্ট এরিয়া বা ট্রিম লাইন, মানে এই একটা ডিজাইন কাটিং যখন আমরা ডিজাইন করব বা একটা বিজনেস কার্ড ডিজাইন করি তখন কিন্তু এটা ডিজাইনটা একটু বড় হয়ে যায় বা একটু কালার এদিক সেদিক চলে যেতে পারে, অথবা একটু কালার যেমন আমি যে কোনো কালার নিয়ে কাজ করি না কেন কালারটা একটু বাইরে চলে যেতে পারে। তখন আমাদের কি করতে হবে, এই যখন আমরা ট্রিম লাইনে বরাবর কাটিং করব তখন কি হয়, ওই অংশের বাড়তি অংশটা পড়ে যাবে বা কেটে যাবে। তো আমাদের একটা ডিজাইনটাও সুন্দর হবে। এই দেখেন আমরা এই যে সেফ জোনে মূলত কাজটা কি, আমরা তিনটা অংশের কাজ জানবো। প্রথমে আমরা সেফ জোনটা হচ্ছে আমরা যখন একটা বিজনেস কার্ড তৈরি করব তো এই বিজনেস কার্ডটা যে ডিজাইনটা আমরা করব একটা কারো আমাদের কোনো ক্লায়েন্ট বা কারোর জন্য যখন একটা বিজনেস কার্ড তৈরি করব তখন সেফ জোনের মধ্যে ওই বিজনেস কার্ডের সকল প্রকার ডিজাইন থাকবে। এটা হচ্ছে সেফ জোনের কাজ। আবার যদি আমরা ট্রিম লাইন দেখি, ট্রিম লাইনের মধ্যে কাজটা কি, ট্রিম লাইনের কাজটা হচ্ছে আমরা বিজনেস কার্ড যখন যতটুকু কাটিং করব, এই যে একটা বিজনেস কার্ড কাটিং করব ওই কাটিংটা থাকবে ট্রিম লাইনে। ব্লিড এরিয়া আমরা দেই কেন, আমাদের কাজটা হচ্ছে ব্লিড এরিয়াটা দেই কেন, ব্লিড এরিয়া হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম যে আমরা যখন ডিজাইন করব আমাদের কালার একটু বাইরে চলে যেতে পারে বা একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, তখন এই ব্লেড এরিয়ার মধ্যে যখন আমরা পুরোটা কালার দেব তখন আমাদের কাটিং এর ক্ষেত্রে যখন আমরা ডিজাইনটা কাটিং করব তখন আমাদের এই বাড়তি অংশটা আর থাকবে না। তো আমরা একটু একটু ডিজাইন দেখি তাইলে আমরা পূর্ণাঙ্গ জিনিসটা বুঝতে পারবো। তো আমরা ফার্স্ট আজকে ফটোশপে আমরা বিজনেস কার্ড সেটআপটা দেখাবো। তো ফার্স্ট আমি ফটোশপটাই ওপেন করলাম। তো এখানে ফটোশপ ওপেন করার পরে আমরা প্রথমে ফাইলে যাব, ফাইলে যাই নিউ দেন। দেখেন আমি একটা বিজনেস কার্ডের জন্য আপাতত একটা ফাইল নিয়ে রাখছি। যেমন এখানে ফাইল সেটআপটা আমরা দেখি, আমাদের উইথ হচ্ছে 3.5 এবং হাইট হচ্ছে 2। সবসময় এটা ইঞ্চিতে থাকবে। আর রেজুলেশন হচ্ছে 300। আমরা যখন কোনো প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করব তখন তার রেজুলেশন থাকবে 300। আর যখন আর কালার মোড থাকবে সিএমওয়াইকে। আর যখন আমরা কোনো ওয়েব মিডিয়া বা ওয়েবসাইটের জন্য কাজ করব বা ইন্টারনেটের জন্য কাজ করব তখন এটা রেজুলেশন থাকবে 7:2 এবং কালার মোড থাকবে 8 জিবি। তো আমরা একটু ওকে দিই। তো প্রথমে একটা ফাইল ওপেন হবে, এই ফাইলটা কি করব আমরা একটু রুলার দিয়ে দাগ টেনে নেই।
তো আমরা একটু আমাদের বিজনেস কার্ড কাজের ক্ষেত্রে এটা খুবই দরকার। তো আমরা একটু রুলার দিয়ে দাগ টেনে নিলাম। তো এটা হচ্ছে মূলত আমাদের ট্রিম লেন বা কাটিং এরিয়া, ঠিক আছে, এটা হবে আমাদের কাটিং এরিয়া। তো আমরা বলছিলাম একটা সেফ জোন থাকবে ভিতরে, তো সেফ জোনটা আমরা কিভাবে করতে পারি? তো সেফ জোন করতে হলে আমাদের ফার্স্টে ইমেজ এবং ক্যানভাস সাইজের জন্য আমরা ফার্স্টে দেখছিলাম এখানে কত করে নিতে হবে, মাইনাস দেখো 0.125, 0.125। তো আমরা যেহেতু এটা ভিতরে নিব, তাহলে আমরা ফার্স্টে দিব কি -0.25, যেহেতু আমরা দুই দিক দিয়ে কাজ করব। তো আমরা সেম ভাবে -0.25 আমরা দুই দিক দিয়ে একবারে দিয়ে দেবো। আমরা সবসময় রিলেটিভটা ওপেন রাখবো। তাহলে আমরা যদি একটু দেখি কি আসে, এই দেখেন, এই যে আমাদের মূলত এটা হচ্ছে আমাদের ভিতরের অংশ, যেটার মধ্যে আমাদের সেফ জোনটা চলে আসছে। তো আমরা এটার মধ্যে মূলত আমাদের ডিজাইনটা করব। তো সেম ভাবে আমরা আবার একটু দাগটি রুলার টেনে নিলাম। তো রুলার টানার পরে আমরা দেখেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট হয়েছে, এটা হচ্ছে সেভ এরিয়া এবং এটা হচ্ছে কাটিং বা ট্রিম লাইন। এখন আমাদের ব্লিড নিতে হবে ঠিক সেম ভাবে আমরা এখানে যেমন মাইনাস দিছি, আমরা ঠিক সেম ভাবে ইমেজ ক্যানভাস সাইজে যাইয়া আমরা ঠিক এটার মধ্যে প্রথমবার দিছিলাম -0.25, ঠিক সেম ভাবে এটা ডাবল বা আমরা এটা যেমন কত আমাদের টোটাল সাইজ হবে 3.75 এবং 2.25। তো এটার জন্য আমাদের টোটাল 0.5 এবং দুই দিক দিয়ে যেহেতু আমরা নিব এবং 0.5 করে দিব। তাহলে আমরা যদি একটু ওপেন করি তাহলে দেখা যায় কি এই যে বাইরের অংশটা চলে আসছে, এটাই মূলত আমাদের ব্লেড এরিয়া। তো এখন আমরা মূলত এই যে তিনটা অংশ নিলাম, এই তিনটা অংশের মধ্যে আমরা এখন কাজ করতে পারবো। তো আমাদের এই যে অংশটা, এটা হচ্ছে এই যে অংশটা, এটা হচ্ছে আমাদের সেভ এরিয়া, মানে আমরা এটার মধ্যে এই অংশটার মধ্যে আমরা আমাদের ডিজাইনটা করব। আর এবার যদি আমরা দেখি এই অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের কাটিং এরিয়া বা ট্রিম লাইন, আর এটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া। ঠিক আছে, আমরা মূলত এই পুরোটার মধ্যে একটু কালার দিয়ে দিব। আর আমরা যখন যে কাটিংটা করবো, ডিজাইন যখন আমরা এটা ফ্রি কোনো প্রেস থেকে আমরা যখন এটা বাইর করব, মূলত এতটুকু বাইর হওয়ার পরে আমরা এই কাটিং করব এই 3.5x2 এই সাইজটা। মূলত একটা বিজনেস কার্ডের পূর্ণাঙ্গ ফাইল সেটআপটাই হচ্ছে এভাবে। তো আশা করি সবাই হেল্প হবে। তো